ওই সুৎখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর ওই জামাতের ওরা কয়দিন আছে সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস থেকে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। আর এই তালিকা সব করে রাখো আপা। যারা যে ঘর বাড়ি ভাঙা করবো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি এইগুলি যেন না হয় আপা। এবার ঘুরে উচ্ছেদ না হবে। এই হচ্ছে স্বৈরাচার খুনি হাসিনার মনোভাব এবং তার যে হিংসাত্মক মনোভাব এবং তার যেই দাম্ভিকতা, সেটা এখনো পর্যন্ত শেষ হয়নি। সে যে 1500 মানুষকে হত্যা করলো, এটা নিয়ে তার ভিতরে কোনো অনুশোচনা নাই। সে কি করবে? সে ওই ওসির নাম পরিচয় জানতে চেয়েছে, যে ওসি তার ছাত্রলীগের নেতাকর্মীদের কলার ধরেছে, ধাক্কাধাক্কি করেছে, সেই ওসির নাম পরিচয় জানতে চেয়েছে, উনি দেখে নেবে। এবং এই ইউনূস সরকার 1 মাস থেকে কিনা দেখো, হ্যাঁ, উনি ষড়যন্ত্র করতেছে, উনি বিভিন্ন ইস্যু তৈরি করতেছে এবং এক এক ইস্যুতে এক একজনকে দায়িত্ব দিতে চাচ্ছে, দায়িত্ব দিচ্ছে। তাহলে দেখেন কোথাকার পানি কোথায় গড়াচ্ছে। একজন যে 1500 বেশি মানুষকে, ছাত্র জনতাকে হত্যার জন্য, গণহত্যার জন্য যে দায়ী, যার বিচার এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে, তার দাম্ভিকতা দেখেন, সে কত ষড়যন্ত্র করতেছে। এই সরকার 1 মাস থেকে কিনা দেখো, মানে এত সাহসী একজন মানুষ পালাই আছে কেন? পালাই গেল কেন? দেশে থাকতো উনি পালাই গেলেন কেন? দেশেই থাকতো। ওনার নিয়োগ করা আর্মি অফিসার, নাকি আর্মি অফিসাররা ওনার নিয়োগ করা, ওনার পদায়ন করা, তারা এখন ক্ষমতায় আছে, তারা বিভিন্ন জায়গায়। আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছে দাবি জানাবো যে তার পদায়ন করা এবং তার নিয়োগ করা অফিসারদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে। এরা যে কত জঘন্যভাবে, এবং আওয়ামী লীগ যে নিজেদের অনুশোচনা না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করতেছে এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, এই ফোনালাপগুলো তার জ্বলন্ত প্রমাণ। বেশ কয়েকটা ফোনালাপ ফাঁস হয়েছে, সবগুলোতেই দেখা যাচ্ছে যে তিনি ভারতে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। 1 মাস থেকে কিনা দেখ, তাহলে দেখেন কতটুকু নিজের অপরাধের জন্য নিজে একবারও অনুশোচনা নয়। তার দলের নেতা কর্মীদেরকে মারতেছে, তাদের বাড়িঘর আগুন দিচ্ছে, হ্যাঁ, এটা তার সরকার সমর্থন করতেছেন। এটা তারা যে 15 বছর ধরে যে মানুষগুলোর ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, যে মানুষগুলোর ওপর অত্যাচার চালিয়েছে, সেই মানুষগুলোর পরিবারের সদস্যরাই দেখবেন যে প্রতিশোধ পরায়ণ হয়ে এখন এই কাজ করতেছে, প্রতিশোধ নিচ্ছে তারা। আমরা যদি এই মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলি, প্রতিশোধের বিরুদ্ধে কথা বলি, কিন্তু তারা তো, আপনারা যেই এই আওয়ামী লীগ সরকার যে বিগত 15 বছর ধরে এদেশের মানুষের উপর যে অত্যাচার স্টিম রোলার চালিয়েছে, তার প্রতিক্রিয়া এখন হচ্ছে। সো অনতিবিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই 24-এর গণহত্যার সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন অদূর ভবিষ্যতে এরা দুঃসাহস না দেখায়। ধন্যবাদ সবাই।